ভয়াবহ বন্যা ও ভারী বৃষ্টিপাতে শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ায় অন্তত ৩৭১ জন নিহত হয়েছেন। ঘূর্ণিঝড় ডিটোয়াহর এর প্রভাবে শ্রীলঙ্কায় ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এতে বিভিন্ন জায়গায় ভূমিধস ও আকস্মিক বন্যায় ১২৩ জন প্রাণ হারিয়েছেন। এখনও প্রায় আরও ১৩০ জন নিখোঁজ আছেন। অপরদিকে বন্যা ও ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় অন্তত ২৪৮ জন আহত হয়েছেন। এখনও শত শত মানুষ নিখোঁজ থাকায় এই সংখ্যা বাড়তে পারে বলে শনিবার ২৯ নভেম্বর জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। বন্যায় আক্রান্ত স্থানগুলোতে রাস্তাঘাট ভেসে বা ভেঙে গেছে। এতে সেসব জায়গায় উদ্ধারকারীরা যেতে পারছেন না। ইন্দোনেশিয়ার সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সুমাত্রা প্রদেশের মধ্য তাপানুলি ও আশেপাশের অঞ্চল। গত সপ্তাহের বর্ষার অস্বাভাবিক বৃষ্টিতে সুমাত্রার নদীগুলোর পানি উপড়ে বাইরে চলে আসে। এ পানি পাহাড়ি গ্রামের ভিতর দিয়ে গিয়ে অনেক মানুষকে ভাসিয়ে নিয়ে যায়। এছাড়া ডুবিয়ে ফেলে শত শত ঘরবাড়ি। বর্তমানে প্রায় ৩,০০০ মানুষ সরকারি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। অপরদিকে শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত সাধারণ মানুষের জীবনকে বিপন্ন করে তুলেছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের মহাপরিচালক কেটুয়েগোদা আজ শনিবার জানিয়েছেন, সরকারি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ৪৩,৯৯৫ জন। বৃষ্টিতে তাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড়টি শ্রীলঙ্কাতে গত বুধবার প্রভাব ফেলা শুরু করে। এরপর থেকে টানা বৃষ্টিতে সেখানকার মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ডেস্ক নিউজ, NN টিভি।